মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরা তো ভালোই আছি। আজকে হচ্ছে স্যাটারডে, সকালে এখন 7টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিউপোর্ট বিচ, যেটা আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার ডিস্টেন্স। ওখানে একটা ওয়েল অ্যান্ড ডলফিন শো আছে, যেটা স্লটটা বুক করা হয়েছে 8:15টায়। কারণ জেনারেলি সকালের দিকে বা বিকেলের দিকে, মানে সূর্যের তেজটা যে সময়টা কম থাকে সেই সময় ওয়েল বা ডলফিন এগুলো মানে আর কি বেশি দেখা যায়। তো ওই জন্যে সকাল সকাল শোটা বুক করা। টোটাল 2.5 ঘন্টা লাগবে ওখানে শোটাতে। তো কীরকম কী ব্যাপার না ব্যাপার সেটা তো আমরা মানে ওখানে গেলেই জানতে পারবো। আর একটা যেটা হচ্ছে সকাল সকাল ওই জন্যে 8:15 থেকে যেহেতু শোটা, ওরা ওই জন্য 1 ঘন্টা আগে 7:15টায় আমাদেরকে রিপোর্টিং করতে বলেছে। তো আমরা ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার সকালে মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, আর ব্রেকফাস্টে আমরা ব্রেড নিয়েছি, মানে নিয়েছি, প্যাকিং করে নিয়েছি। ব্রেড আর আলু দিয়ে একটা স্যান্ডউইচ করে নিয়েছি, করে ওটা প্যাকিং করে নিয়েছি। আর যেটা হচ্ছে ওখান থেকে আমরা আর একটা জায়গায় যাব, তো ওই জন্য লাঞ্চটাও আমরা বেঁধে নিয়েছি। তো লাঞ্চটা আমরা কালকে রাতে করে রেখেছিলাম, একটু জিরা রাইস আর একটু চিকেন করে নিয়েছিলাম। তো ওটাও আমরা বেঁধে নিয়েছি, ওটাও আমরা লাঞ্চটা আছে বাইরেই করে নেবো, মানে বাইরে থেকে খাবো না, বাড়িতেই খাবো। তো এটাই। তো চলো দিনটা আস্তে আস্তে শুরু করি, আর প্রত্যেকটা অ্যাক্টিভিটি যা যা হবে সবটাই তো তোমাদের সাথে ব্লগে শেয়ারই করব। তো চলো দিনটা আজকে শুরু করি। তো আমরা গাড়ি পার্কিং করে তারপরে এখানে এসে টিকিটটা দেখালাম, এসে লাইনে দাঁড়িয়েছি। চারিদিকটা দেখো, ওই বোটটাতে আমাদের উঠাবে। তো তারপরে আমরা ওই বোটগুলোর একদম ওপরটাতে এসে বসেছিলাম। দুটো সেকশন ছিল, নিচে আর ওপরে। আর ওপরটাতে না চারিদিকটা খোলা ছিল, তো ওপরটাতেই এসে বসেছিলাম। কিন্তু প্রচণ্ড হাওয়া, মানে খুবই হাওয়া দিচ্ছিল। আমরা তো দেখলেই মোটা জ্যাকেট পরে বেরিয়েছিলাম। ঠিক 8:07 যখন বাজে তখন বোটটা ছাড়লো আর কি। তো দেখো, এরপরে আমরা ডলফিনও দেখেছি, সেই ভিউগুলো তোমরা এবার দেখতে থাকো। আর একটা জাস্ট মনের অনুভূতির কথা আর কি বলি, যখন প্যাসিফিক ওশানের ওপর দিয়ে যাচ্ছিলাম বোটে করে আর কি, তখন না খুব একটা দারুণ একটা ভালো লাগছিল। মানে প্যাসিফিক ওশানের ওপর দিয়ে বোটে করে যাচ্ছি, এটা যেন একটা কোথাও স্বপ্ন বা যাই বলো, কোথাও একটা গিয়ে খুব ভালো লাগাটা কাজ করছিল। যা দুলছে না বোটটা, দেখো প্যাসিফিক ওশান। আমি এখনো ডলফিন দেখতে পাইনি, কোনো দেখেছি। ওইখানে অনেকগুলো দেখা যাচ্ছে, এই যে এইখানে দুটো একসাথে ছিল। এই যে, এই দেখো, এই দেখ, এই দেখ মামা, দেখ দেখ কতগুলো, এই দেখ। In Bahamas Dolphins, guys, you don't have to worry about hitting them, okay, if you're worried that I'm running over. They have the ability to echolocate. All tooth whales have this ability. Echolocate in the form of biosonar. ও একবার দেখি, এই দেখ। উল্টিয়ে রেখেছিলাম এখানে ভালো।
এইখানে আমি আর প্রণব আর কি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। তখন আমাদের বিয়ের পরে পরে আমরা পুরী গেছিলাম বেড়াতে, তখন মিঠে হয়নি। পুরী গেছিলাম বেড়াতে, ওখানে সবাই আর কি যারা ট্যুরিস্ট ট্যুর গাইডরা আছে তারা বলেছিল এরকম চিল্কা যে আছে ওইখানে গেলে ডলফিন দেখতে পাবেন। তো আমরা বেশ গেছি এবং সেখানে চিল্কা হ্রদটা পুরো যখন ঘুরিয়ে দেখিয়েছে, ওটা তো প্রায় 2-3 ঘন্টার জার্নি, বিশ্বাস করো আমরা একটা ডলফিন দেখতে পাইনি। তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। এই যে মামা এখানে আছে, আর এই যে এই দেখ এইখানে আছে, এই দেখ দেখতে পাচ্ছিস, এই তিনটে যাচ্ছে, উঠবে এবার দেখ, এই দেখ তোরা ওঠ, আর চলে গেল কেমন জোরে। এই দেখ এইটা এখানে দাঁড়া, এখানেও দেখতে পাবি একদম কাছ থেকে। ডলফিন। হ্যাঁ, আর ওয়েল ওইটা তো এখন জানি না। কোথায় গেলি তোরা? ছিলিস যে? এই এই যে, এই তো দেখেছি মিঠি, এই তো মিঠি দেখেছি। কতগুলো দেয়। হ্যাঁ, প্রচুর। এই যে একটা আমাদের কাছেই। কত সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর বাবা। Pretty good. We're gonna do a fast pass. We need to follow those for final fast pass and see if they want to jump. Keep an eye out back behind us as we kind of pass over where they're at. Keep an eye out that wake that we. এই দেখ, এই দেখ, ঘুরিয়ে নিচ্ছে। Go out there, check it out. Maybe some common dolphins out there. সমুদ্রের ভিউ দেখতে দেখতে স্যান্ডউইচ। বাইরেটাই উপরে এত ঠান্ডা ছিল না, সে লাস্টে আমরা বাদ দিলাম এই নিচে যেখানটায় এরকম শেড আছে সেইখানটায় এসে বসতে। এই জায়গাটা চারিদিকটা ঘেরা, একটু ঠান্ডাটা কম লাগছে। ওপরে যা ঠান্ডা, এখনো আমরা এই দেখো বাইরে
আমাদের ডলফিন শো দেখা হয়ে গেছে। আমরা এখান থেকে যেহেতু বাড়িটা আধা ঘন্টায় দূরে, তো আর এখন বাজে হচ্ছে যা 10:30, তো ভাবছি যে বাড়ি চলে যায়, আধা ঘন্টা বাড়ি যাই, গিয়ে 12টা 12:30 নাগাদ লাঞ্চটা সেরে, লাঞ্চের পরে আবার ওই আরেকটা বিচে ওখানে যাব। মানে আমাদের প্রথমে প্ল্যান ছিল যে বিচে গিয়েই খাওয়া দাওয়া করবো, কারণ সেইভাবেই লাঞ্চটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি বেকার, এখন এত তাড়াতাড়ি গিয়ে আর কাজ নেই, আর ঠান্ডাও লাগছে খুব, মানে একটু পায়েও আমাকে কিছু করতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে এখন আমরা ডিসিশন নিলাম যে বাড়ি চলে যাই, গিয়ে লাঞ্চ করে আবার একেবারে বেরোবো। তো এটাই। আর কি জানি ঘুমও পাচ্ছে ভীষণ। আসলে কালকে রাতে আমার মানে অ্যাকচুয়ালি শুতে একটু লেট হয়ে গেছিলো, তো একটু কাজ ছিল, সেইগুলো করছিলাম, দেরি হয়ে গেছে শুতে। এবার আমি তো সকালে মানে জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছি রাত্রিবেলা, এবার আর সকালে আমি তো আর উঠতে পারছি না, আর এখন প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো যাই দেখি, বাড়ি যাই, একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ওই যে বিচটায় যাব সেই বিচটাও বাড়ি থেকে বেশি দূর না, আধা ঘন্টা দূর, তো সুতরাং বেশি অত টাইম লাগবে না। আর খুব ঠান্ডা বাইরে, মানে না যাচ্ছে না একেবারে ঠান্ডাটা যেন। ঠিক আছে, চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে কানেক্ট করছি। গুড আফটারনুন। আমরা সেই ওখান থেকে বেরিয়ে এলাম না, তারপরে এসে তো আমরা খাওয়া দাওয়া করলাম, করে সবাই মিলে একটু রেস্ট নিলাম, নিয়ে এই এখন আবার বেরিয়েছি। এবার যাব হচ্ছে একটা বিচে। দাঁড়াও, বিচটার নামটা জিজ্ঞেস করি। এই বিচটার নামটা কি ছিল আর বলো? হান্টিংটন বিচ নামগুলো। যাই হোক, ওখানে যাচ্ছি, গাড়ি করেই যাবো। এখান থেকে কতটা ডিস্টেন্স? 45 মিনিটস আমাদের বাড়ি থেকে। ওখান থেকেই হয়তো চলে গেলে ভালো হতো, কিন্তু ওই যে বললাম তখন আর ভাল লাগছিল না, রাত্রে কারো ঘুম হয়নি, মানে আমার বিশেষ করে। এসে যে আমি ঘুমিয়েছি সেরকমটাও নয়, কিন্তু ওই আর কি, মানে একটু জাস্ট রেস্ট হলো। বাবারে কি রোদ, দুদিন ঠান্ডা আবার রোদ, গরম, মানে কিছু বোঝা যাচ্ছে না ওয়েদার। এই এখন তো বেশ গরম লাগছে, সোয়েটার লাগবেই না বলতে গেলে, অথচ সকালে এত ঠান্ডা লাগছিল যে মোটা ওই জ্যাকেটটা পরতে হয়েছে। মামা একটু হাই করে দাও। মুখে হাত কেন সব সময়? ঠিক আছে, চলো আমরা ওইখানে পৌঁছে তারপরে শেয়ার করছি। আমরা চলে এসেছি জানো এই বিচে। বাবা এখানে সে মানে আধা ঘন্টা ধরে পার্কিং খুঁজে গেল, পার্কিং একটাও সেই পাচ্ছে না। যাই হোক, তারপরে আলটিমেটলি পাওয়া গেল। আর এই দেখো চারা, চলো ওই দিকটা ওর বাবার, ও গেছে ওই পার্কিং এর টাকাটা দিতে, ওখানে দিচ্ছে বাবা আর মেয়েতে। আসুক, তারপরে বিচের ওই দিকটা তো যাবোই, আর তোমাদেরকেও দেখাবো। আমরা এসে গেছি সমুদ্রের কাছে, তোমাদের দেখায়। আজকে তো উইকেন্ড, এত লোক এসেছে, আর এই বিচটা খুব সুন্দর। হ্যাঁ, বিচটা বেশ সুন্দর। এবার প্রচুর লোক এসছে, দেখছো? আমার তো দেখো প্রচুর লোক, প্রচুর এদিক ওদিক, বাপরে বাপ। দৌড়ো দৌড়ো দৌড়ো, চলে আয় এদিকে আয়।
টেনে নিয়ে যাচ্ছে। আমার প্যান্ট ভিজে যাবে বলে বাবা জলে নামছে না। Wow, fantastic! চলো। মিঠি এখানে সবাই সাইকেল চালাচ্ছে তো বিচে, তো মিঠি এখন চালাবে। এবার মিঠি বাড়িতে সাইকেল চালায়, কিন্তু সেই সাইকেলটা দুদিকে সাপোর্ট আছে। এবার বিনা সাপোর্টে চালাতে এখনো শেখেনি। এইবার এখানে সাইকেল নেবে বলে বায়না, অনেকক্ষণ ধরে অনেক রকম ভোলানো হলো। লাস্টে আমি বললাম ঠিক আছে এতবার পড়ছে যখন দাও। সেই $10 নিল। আর এই তিনার অবস্থা, উনি $10 খরচা করে এখন সাইকেল চালানো শিখছেন বিনা সাপোর্টে। শিখুক, আর কি করা যাবে, শখটা পূরণ হোক। এখানে সবাই সাইকেল চালাচ্ছে, ওই বা বাদ দেয় কেন? যাও নিজে নিজে চেষ্টা করো। আর অনেকক্ষণ হেল্প করা হয়েছে, আর হেল্প করবো না। করো, হবে 1 ঘন্টা টাইম আছে তোমার হাতে, হয়ে যাবে। চলো, যেরকম বললাম। ভিডিওটা না অন করলাম সাইকেলে বসে, তারাও দেখি তো সেট করতে পারি না। সামনে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তারাও ব্যাগটাকে হাতে নিয়ে চালায়। মিঠি চালাচ্ছে ওর বাবার সাথে, একটু একটু পাচ্ছে। এটা একদম হচ্ছিল না, সেটা আবার পাচ্ছে। চলো, আমি একটু গল্প করতে করতে চালাই। যাই না মোবাইলটা পড়ে যাবে নাকি, নাও পড়তে পারে। এখানে সাইকেলগুলোতে ব্রেক নেই, যার জন্য একটা অসুবিধা হচ্ছে। সাইকেলগুলোতে না ব্রেক নেই, এই জন্য একটু চালাতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, প্রথমে তো জানো তো স্টার্টই করতে পারছিলাম না, অনেক দিন বাদে। সেই ক্লাস 9, 10, 11, 12 লাস্ট আমি সাইকেল চালিয়েছি, আর এই আজকে। তারপরে ভাবছি যে লোকে বলে সাইকেল চালাতে পারলে সে স্কুটি চালায়। স্কুটি তো আমি 2 দিনে শিখে গেছি, স্কুটি চালাতে পারছি, সাইকেল চালাতে পারছি না। তারপরে মানে জাস্ট একটুখানি অসুবিধা হচ্ছিলো, তারপরে শিখে গেলাম। মিঠি মনে হচ্ছে পড়ে গেছে উল্টে, মনে হচ্ছে। শি ইজ ক্রাইং। কি হয়েছে? পড়ে গেছো? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। সাইকেল চালাতে গেলে কি পড়তে হবে? দেখ এনে ভিডিও করছি। মিতি পড়ে গেছে, তো সাইকেল চালাতে গেলে তো পড়তেই হবে। সে তুই বিদেশে এসে পড়ছিস সেটা আলাদা কথা, দেশে থাকলে তো আরো পড়বি, তো প্লেন রাস্তা। ঠিক আছে, তাহলে একবার জমা দিয়ে দিই। না হবে না। কি গো, তোমার তো সব ডলার শেষ করে দেবে আজকে। হ্যাঁ, আমরা একটু ইয়েতে এলাম, ওয়ালমার্টে। কয়েকটা জিনিস কেনাকাটি আছে, করে নেবো। করে নিয়ে তারপরে বাড়ি। এখন কটা বাজে বলো তো? 6:54। এখান থেকে কতগুলো জিনিস কিনে নিই, তারপরে এখান থেকে বাড়ি মনে হয় 3-4 মিনিটের ডিস্টেন্স। বাড়ি গিয়ে আবার রান্না আছে, রান্না করতে হবে।
হ্যালো, আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা যে এন্ড করব ভুলেই গেছি। যাই হোক, এই একটু আধা ঘন্টা হলো আমরা বাড়ি ফিরেছি। আর এখন একটু রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে ডাল আছে, আর একটু ভাত করব, আর একটু ঝিঙে আলু পোস্ত বানানো হবে। তো সেটাই করব। হোপফুলি প্রণব এখন হয়তো রান্নাটা করবে। আর আমার একটু পড়াশোনা আছে, এগুলো একটু করব আমি। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।